আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, কনস্টিটিউয়েন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, DHMS রোকেয়া ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা আজকে বলবো অন্ডকোষের সমস্যা নিয়ে। অন্ডকোষের সমস্যায় অন্ডকোষ শুকিয়ে যাওয়া বা অন্ডকোষ ছোট হয়ে যাওয়া অথবা অনেকে বলে পুষ্টি হচ্ছে না, বড় হচ্ছে না, ছোট মতো থেকে গেছে অথবা ঝুলে পড়া, এই ব্যাপারগুলা নিয়ে আজকে আমাদের ভিডিও। আজকে আমরা ভিডিও শুরুতেই চিরাচরিত সিস্টেম হিসেবে আমরা বলবো যে আমাদের এই ওষুধগুলা শুনে কেউ ওষুধ প্রয়োগ নিজে ওষুধ প্রয়োগ করবেন না। অবশ্যই প্রাসঙ্গিক বা অন্যান্য লক্ষণ মিলিয়ে তারপর ওষুধ প্রয়োগ করবেন, এবং কোনো ডাক্তারও নিজে ওষুধ প্রয়োগ করবে না। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, কেউ যদি চায় আমাদের থেকে সরাসরি অথবা অনলাইনের মাধ্যমে আমাদের থেকে চিকিৎসা সেবা নিতে পারে। আমাদের অনলাইন এবং অফলাইন চিকিৎসা সেবা চালু আছে। এরপর যে আমরা শুরু করতেছি অন্ডকোষের সমস্যা নিয়ে। অন্ডকোষের প্রথম আমরা যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে অন্ডকোষ অতিশয় ছোট হয়ে যাওয়া। অর্থাৎ অন্ডকোষ এতটা ছোট যে সে অবাক, এত ছোট কিভাবে হয়ে গেল, অন্ডকোষ ছোট হয়ে গেছে। যখন ছোট হয়ে যায়, অন্ডকোষটা ছোট হয়ে যায়, সে ফিল করে যে না, আগে এমন ছিল না, এখন ছোট হয়ে গেছে। তো এই সিস্টেমের মধ্যে আমরা এদের জন্য অরামমেড মেডিসিনটা ব্যবহার করি। অরামমেড এই সিস্টেমের মধ্যে আসতে পারে। সাথে সাথে অন্যান্য লক্ষণ থাকবে, তাদের মধ্যে হতাশা থাকবে। হতাশাটা এদের মূল বিষয়, হতাশাটাই মূল বিষয়। এই সময় আবার অনেকে আত্মহত্যা বা এরকম ব্যাপার থাকে, মানসিক সিস্টেম এদের মধ্যে থাকে। এরপরে আমরা বলবো, যদি এমন হয় যে উভয় অন্ডকোষ ক্রমান্বয়ে শুকিয়ে যাইতেছে, অর্থাৎ সে দেখতেছে কি রে, আস্তে আস্তে মনে হয় এটা শুকিয়ে যাইতেছে। যদি কেউ ফিল করে যে আমার অন্ডকোষগুলা দিন দিন শুকাই যাইতেছে, যদি শুকাই যাইতেছে ব্যাপারটা এমন হয়, তখন আমরা এদের জন্য আয়োডিয়াম মেডিসিনটার কথা চিন্তা করব। আয়োডিয়াম মেডিসিন, এদের ক্রমান্বয়ে দিন দিনে অন্ডকোষ শুকায় যাইতেছে ফিল হয়, এবং এটা নিয়ে এরা হতাশাগ্রস্ত হয়। এদের স্বাস্থ্যের ব্যাপার থাকে, এদের অল্পতে গাম হয়, বিভিন্ন লক্ষণ, অন্যান্য লক্ষণ মিলিয়ে আমরা ওষুধ প্রয়োগ করব। এরপরে আমরা বলবো, যদি এমন হয় যে ক্রমশ অন্ডকোষ শুকাইতে থাকে, সাথে সাথে এদের মধ্যে ধ্বজভঙ্গের ব্যাপার থাকে। ধ্বজভঙ্গের ব্যাপার থাকে মানে হচ্ছে, অর্থাৎ এরা স্বাভাবিকত সময় পায় না, অথবা আগেই এদের ইজাকুলেশন হয়ে যায়। তো এই সময়টা এইরকম পেশেন্টের যদি ফিল হয় যে না, আমার অন্ডকোষও শুকাই যাইতেছে, এদের জন্য আমরা সেবাল সেরুলাটা মেডিসিনটা চিন্তা করব। এদের সেবাল সেরুলাটার অনেক সময় দেখা যায় যে এদের প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা থাকে, এদের জন্য আমরা সেবাল সেরুলাটার মেডিসিনটা চিন্তা করব। অন্যান্য লক্ষণ কিন্তু আমরা অবশ্যই দেখতে হবে। এরপরে আমরা বলবো, যদি শিশুদের অন্ডকোষ, শিশুদের অপুষ্টি থাকে যায়, মানে এটা বড় হচ্ছে না, মানে আগের মতোই থেকে যায়, ছোটবেলায় যেমন ছিল এখনো এমন, এটা বড়, মানে যেভাবে যে হারে স্বাভাবিকভাবে যতটুকু বড় হওয়ার কথা ততটুকু বড় হচ্ছে না, তখন এদের জন্য আমরা কিন্তু অরামমেটের কথা চিন্তা করি। শিশুদের অপুষ্টিজনিত সমস্যার জন্য অরামমেটের কথা চিন্তা করি। অরামমেটের মধ্যে আমরা অনেক সময় ডান পাশের এক শিরাতেও অরামমেট হইতে পারে, যদি লক্ষণ থাকে। ডান পাশের এক শিরাতে আমরা অনেকেই বুঝি, গ্রাম্যরা বুঝি, যারা না বুঝি তাদের জন্য ব্যাপার হচ্ছে অন্ডকোষের একটা অন্ডকোষের, অর্থাৎ ডান পাশের অন্ডকোষটা বড় হয়ে যাওয়া, এরকম ব্যাপারটাকে এক শিরা বলে। এরপরে আমরা বলবো, যদি এমন হয় যে শিশুদের অন্ডকোষ ঝুলে না, বা অন্ডথলিতে অন্ডকোষ পাওয়া যায় না, এটা উপরে উঠে থাকে, অনেক সময় এটা উপরে উঠে থাকে, আবার অনেক সময় নামেই না, এরকম ব্যাপারের জন্য আমরা অন্যান্য লক্ষণের সাথে মিলিয়ে থাইরোডিনাম মেডিসিনটার কথা চিন্তা করব। যদি এমন হয় যে অন্ডকোষ হয় ঝুলে না, অথবা উপরে উঠে থাকে, অথবা নামেই না, এই ব্যাপারগুলোর জন্য আমরা থাইরোডিনামের কথা চিন্তা করি। এরপর আমরা বলবো, শিশুদের এই দেহ অভ্যন্তরে অন্ডকোষ থেকে যদি একদম বাহির না হয়,
তখন থাইরয়েডিনাম এবং এই যে যদি মাঝে মাঝে নামে বা মাঝে মাঝে উঠে যায় তখনও থাইরয়েডিনাম। এবং অনেক সময় যদি এমন হয় যে ঝুলে না, এটা লেগে থাকে, কেমন একটা মানে মনে হয় যেন একদম উপরে উঠে থাকে, উপরে না কুচকি পেটের ভিতরে না, এমনি উপরে লেগে থাকে, তখনও কিন্তু আমরা থাইরয়েডিনামের ব্যাপারটা চিন্তা করব, মাথায় রাখবো। এরপরে আমরা বলবো যাদের অন্ডকোষটা সংকুচিত হয়ে যায়, মানে চিটা ধরে যায়, এবং এমনও হতে পারে যে একটা চিটা ধরছে আরেকটা চিটা ধরতেছে এরকম ভাব। এই সিস্টেমের মধ্যে যদি এদের স্মৃতিশক্তির দুর্বলতাও থাকে, তো অন্ডকোষের সমস্যার সাথে সাথে স্মৃতিশক্তির দুর্বলতা, তখন এদের জন্য আমরা কেলিব্রোমের কথা চিন্তা করি। কেলিব্রোম অর্থাৎ স্মৃতিশক্তির দুর্বলতা সাথে সাথে অন্ডকোষের হয় একটা চিটা হয়ে গেছে, অথবা একটা চিটা হয়েছে আরেকটা চিটা হইতেছে ভাব, তখন আমরা কেলিব্রোমের কথা চিন্তা করি। আমরা আমাদের ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমরা অন্ডকোষ শুকিয়ে যাওয়া নিয়ে আজকে প্রথম ভিডিও। দ্বিতীয় ভিডিওতে আমরা পরবর্তী ব্যাপারগুলো বলবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।